বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মাধ্যমিক স্তরের গণিত অংশে আমরা এমসিকিউ এর উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমে এই গণিত অংশে এমসিকিউ এর জন্য ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন তা হলো কোন কোন অংশ থেকে কিভাবে নৈবেত্তিক আসে সেইটার উপর ধারণা নেওয়া এবং ওই টপিকস গুলোর ওপর কিভাবে নৈবেত্তিক গুলো আমরা দ্রুত সলভ করতে পারি। কারণ আমি যদি মনে করি যে আমার এখানে 30টা অঙ্ক আসছে, 30টা অঙ্ক আমি যথা নিয়মে করে তাকে অ্যান্সার করব, তাহলে 30টা অঙ্ক করতে আমার 3 ঘন্টারও বেশি সময় পার হয়ে যাবে। কিন্তু আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, কিছু বেসিক জিনিস জানতে হবে যে এখানে আমার অ্যান্সারটা আমি অঙ্ক করেই হয়তো করব, বা কিছু কিছু জিনিস হয়তো আমি ক্যালকুলেশন করেই করব, বাট আমাকে অ্যান্সারটা করতে হবে কিন্তু 1 মিনিটের মধ্যে। তাহলে আমার এখানে যুদ্ধটা কিন্তু একটা হলো আমি অ্যান্সার করতে পারি কিনা, 2 নম্বর হলো আমি এটি খুবই কম সময়ের মধ্যে পারি কিনা। এই দুইটা জিনিস যদি আমি এখানে মেনটেন করি তাহলে কিন্তু এটি সম্ভব, নতুবা সম্ভব না। তো আমি তোমাদের প্রথমে পরামর্শ দেব যে তোমরা এই নৈবেত্তিক গুলো পড়ার সময়, বিশেষ করে বোর্ড নৈবেত্তিক, প্রথমত সেটা যে বোর্ডেই আসুক, আমি কোনো বোর্ডের নাম উল্লেখ করতে চাই না, যে বোর্ডে আসুক, যে সালে আসুক, তোমাদের এই নৈবেত্তিক গুলো বোর্ড কোশ্চেন ধরে একটু অ্যানালাইসিস করে পড়লে তোমরা দেখতে পারবা যে আমি কয়েকটা গ্রুপের কথা তোমাদের বলে দিচ্ছি এবং পরবর্তীতে এটি নিয়ে আরো পূর্ণাঙ্গ আলোচনা ইনশাল্লাহ করব। ফার্স্ট হলো তোমাদের জ্যামিতিক যে সাধারণ কিছু জ্ঞান, অর্থাৎ যেটাকে বেসিক নলেজ বলা হয়, এখান থেকে কিন্তু নৈবেত্তিক কন্টিনিউয়াসলি আসে। 2 নম্বর, গণিতের মধ্যে যে অংশ থেকে প্রচুর পরিমাণে নৈবেত্তিক আসে তার মধ্যে 3টা ফরম্যাট আমি উল্লেখ করছি। একটা হলো তোমার সূচকের ফরম্যাট, মানে এখান থেকে ছোট ছোট ক্যালকুলেশন দিয়ে নৈবেত্তিক দেওয়া, এটা কিন্তু একটা সাধারণ বিষয়। দ্বিতীয়ত হলো তোমার অন্যান্য যে অপশন গুলো আছে, এই যে তোমার উৎপাদক অথবা মান নির্ণয়, সেটের অংশ আছে। ওকে, এখন এই যে জ্যামিতির মধ্যে কিছু প্রশ্ন আসবে বেসিক, যেমন বেসিকের আমি এখানে একটা প্রশ্ন বলতেছি, যেমন দেখো এটা কিন্তু সরাসরি কোনো উপপাদ্য বা সম্পাদ্য না। এই যে লেখা আছে 10 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্তের পরিধি কত। এখন বৃত্তের পরিধির কিন্তু একটা সূত্র আছে, তোমরা অনেকে এই সূত্রটা হয়তো জানো, অনেকেই জানো না। এই সূত্রটা হলো টুয়াইস পাই আর। পরিধির সূত্র হলো টুয়াইস পাই আর। হ্যাঁ, 2 তাহলে পাই আর এর মানটা এখানে দেওয়া আছে কত, 10, তাই দেওয়া আছে না? 10। হ্যাঁ, তাহলে 10 তুমি যদি এখানে আর এর মান বসাও তাহলে কত হবে? 20 20। হবে। তাহলে আমার অ্যান্সার যে 20। 20 পাই, আমি এটা দ্রুত তখনই করতে পারবো যদি আমার এই বেসিকটা জানা থাকে। হুম। ঠিক বললাম কি? হ্যাঁ। আচ্ছা, আবার দেখো এখানে লেখা আছে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়েকটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। মানে একটা চতুর্ভুজ আঁকানোর জন্য কয়টা জিনিস লাগে, যে জিনিসগুলো হলে একটা চতুর্ভুজ আঁকানো যায়। তো আমরা জানি চতুর্ভুজে বাহু থাকে 4টা, কয়টা? 4টি। তার মানে 4টে বাহু যদি দেওয়া থাকে তাহলেও চতুর্ভুজ আঁকান যায়, আঁকান যায় না? হ্যাঁ। যায়। আচ্ছা, তারপরে বলা হলো যে ঠিক আছে, আমি এই যে বাহু দিলাম হলো কয়টা, বলে বাহু দিলাম হলো 3টা, একটা। না 3টা। 3টা। 3টা কি কি? আর কোণ দিলাম হলো 2টা। এই যে একটা বাহু টেনে নিলাম, এখানে একটা কোণ আঁকালাম, ওকে, আবার এখানে একটা কোণ আঁকালাম, তাহলে কোণ দুটো হলো না? আবার ধরো তারপরে কি করলাম, ওই যে অন্য যে 2 বাহু দেওয়া আছে সেটা এখানে টানে নিলাম, নেয়ার পর এখন যোগ করে দিলাম।
আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু গোলক ধাঁধায় ফেলবে, বলবে যে এইটা হলো একটা মানে আয়তক্ষেত্রে শুধু এই দুইটা জিনিস বা তিনটে জিনিস দেওয়া আছে। আসলে আয়তক্ষেত্রের কিন্তু এই যে কোণ যে সমকোণ এটাও কিন্তু তোমার একটা সিস্টেমের মধ্যে পড়বে। অর্থাৎ আমরা একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য মিনিমাম কিছু তথ্য লাগে, যে তথ্যগুলো ছাড়া কিন্তু একটা চতুর্ভুজ অঙ্কন করতেই পারবো না। তাহলে আমাদের প্রশ্ন হলো এই সংখ্যাটা কত। আচ্ছা, তারপরে আবার এখানে আসো। এই যে দেখো একটা ছোট্ট আনা ফাংশনের অঙ্ক, ফাংশন অফ হাফ সমান কত, তার মানে এক্স এর জায়গায় তুমি হাফ বসাবা। এক্স এর জায়গায় হাফ বসালে এখানে 4 এর মান কত হবে? 2 হবে না? হ্যাঁ 2 বিয়োগ কত? 7। হুম আর এখানে 4 এর মান, এখানে এক্স এর মান যদি 2 হয় তাহলে এখানে 1 হবে। তাহলে কত হচ্ছে? 1 বিয়োগ কত? 4, তাই না? 1 বিয়োগ কত? 4। 4 তাহলে তাহলে উপরে কত হচ্ছে? -5। আর নিচে হ্যাঁ কত হচ্ছে? মাইনাস 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 7 হ্যাঁ -7 -5 -3, 1 থেকে 4 -2 বিয়োগ, ও তাই হচ্ছে না? আচ্ছা, 5 হ্যাঁ ভাগ 3 না? দেখো 5 ভাগ 3 হুম এর আনসার মেবি দুটো থাকার কথা এখানে। এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে? এবং এই অ্যান্সারটা হুম বেশিরভাগই কিন্তু এই বিয়োগের অ্যান্সারই বেশি দেয়, কিন্তু উপরেও বিয়োগ নিচেও বিয়োগ, এই বিয়োগ গুলো কিন্তু কেটে যায় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি যে বিষয়টা তোমাদের মূলত বোঝানোর চেষ্টা করব, যে তুমি যদি আগে থেকে যদি কোনো বিষয় নিয়ে প্র্যাকটিস না থাকে, তুমি হাজার চেষ্টা করো ওটি তুমি কখনোই সঠিকভাবে করতে পারবে না। কারণ ওই চেষ্টাটা তোমার আগে থাকতে হবে, পরে 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 গিয়ে লাভ হয় না। পরে তুমি যতই দৌড়াও ওটা নিয়ে খুব একটা লাভ নেই। এই যে যেমন দেখো এখানে লেখা আছে পাওয়ার সেটে তোমার ইউনিভার্সাল সেট লেখা আছে, সেট এ আছে, বি আছে। এখন এখানে এর ওপর সি পাওয়ার দে এই সেটের মান কত, তারপরে এখানে গুণন চিহ্ন দে। তাহলে এই এই যে শর্ট শর্ট জিনিসগুলো তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করো, হঠাৎ করে ওখানে গিয়ে কি পারবা? না না কোনোদিনই পারবা না। আচ্ছা, এই যে দেখো তোমরা নিশ্চয়ই যখন তোমরা অঙ্ক করো, এই যে কি বলা হয় মান নির্ণয়ের অঙ্ক করো, তখন এই ধরনের অঙ্ক আছে না? এক্স ইজিক্যাল টু এত, এক্স স্কোয়ারের মান কত, অথবা এক্স ইজিক্যাল টু হুম এত, 1 ভাগ এক্স এর মান কত, আসে না এরকম ছোট ছোট জিনিস? হ্যাঁ দেখো এখানে কিন্তু আছে। এখানে আমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হচ্ছে তা কি বলতো? এখানে কি অবলম্বন করলে এই মানটা চট করে বের করা যাবে, কি ওই বলতে তো পারবা? আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি। আমি যখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, তখন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে না? হ্যাঁ তাহলে এটি 4 আর 5 কত হবে? 9। 5 কেন বলেছি? কারণ রুট আর স্কোয়ার কেটে যাবে, হ্যাঁ 9। ওকে, তারপর টোয়াইস এ বি, 2 এ কত? 2 আর বি কত? √5। তাহলে 2 দুগুণে 5 4 না? হ্যাঁ 4। তাহলে কি এই যে দেখো তো 9 রুট, এটা না? হ্যাঁ দেখছো? শোনো, আমি একটাই শুধু বলতেছি যে তোমাদের যদি সাধারণ কিছু বেসিক নলেজ থাকে, তোমরা নিজেরা এগুলো এমনি এমনি করতে পারবা, বাট প্রথমে একটু শিখে নিতে হবে। আমার কাছ থেকে বেশি না, এরকম কয়েকটা বোর্ড প্রশ্ন তোমরা সলভ করে নাও, বারবার বুঝে নাও, এবং পরের গুলো তুমি অ্যান্সার না দেখে নিজেরা চেষ্টা করো। দেখবা ইনশাল্লাহ, আমি বলেছি এই 30টা না হোক, কমপক্ষে 20টা তুমি নিজের থেকে সলভ করতে পারবা। এই যে দেখো এখানে একটা একটা সহজ, এই থিম প্রত্যেক পরীক্ষাতেই দেয়। আমি তো মনে হয় যে স্কুল বলো, মাদ্রাসা বলো, তারপরে কারিগরি বোর্ড বলো, এগুলোর প্রায় কোশ্চেনেই এই থিমটা আমি পাই। এটা মাথায় রাখো, এবারও তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর নর্মালি মানে তোমাদের উপ কি বলা হয়, উপপাদ্য হিসেবেও আসতে পারে। ওই যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক, দুইটা ভাষায় আসে, যে দেখাও যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, অথবা দ্বিগুণ দেখাও যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যে কোনো ভাষাতেই আসুক, উত্তর একই হবে। আচ্ছা, এই সম্পর্কতে দেখো এখানে কি দিয়েছে,
এবং এটা প্রায় পরীক্ষাতে আসে। এখানে লেখা আছে যে নিচের আলোকে কোনটি সঠিক। তা আমরা একটু সঠিকটা একটু দেখি। আগে দেখো তো এটা কোনটা সঠিক হয় তোমাদের কাছে। ওপরে কি আছে? সি বিন্দু লেখা আছে, ডিওসি, ডিও ডিওই ডিওই, এই যে আচ্ছা, আমি এখানে কোনো অপশন ছাড়া আগে সঠিকটা বলি, সেটা হলো এটা কেন্দ্রস্থ কোণ না, আর এটা বৃত্তস্থ কোণ না। হ্যাঁ এই কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে না? হুম তাহলে এটা যেখানে লেখা আছে হ্যাঁ এটাই তো অ্যান্সার। হুম মতো প্রথমটাই অ্যান্সার হবে, ক নাম্বার? হ্যাঁ প্রথমটা হবে। তাই হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ এই যে দেখো এখানে একটা ছোট্ট না উৎপাদক, এর উৎপাদক কত? এর উৎপাদক কিন্তু দুটা। এটা মিডল টার্ম ব্রেকিং না? হুম এখন আমি একটু জিজ্ঞাসা, হ্যাঁ মিডল টার্ম ব্রেকিং এর কয়টা রুলস হয় জানো কি? কি কি ফরম্যাট থাকলে মিডল টার্ম ব্রেকিং হয়? আমি এটা কিন্তু দেখা মাত্রই বললে মিডল টার্ম ব্রেকিং হবে। হুম তোমরা কি সত্যি জানো মিডল টার্ম ব্রেকিংটা কি ফরম্যাট দেওয়া থাকলে হয় এবং সেটি কি কি নিয়মে হয়? না। এই বেসিক, মাইশা রওশন, মোস্তাকিমা, স্যার জানতাম বুঝেছি সাবেরা, শুনছি জান্নাতুল, কারোরই জানার আছে কি? না। না। হ্যাঁ স্যার, জানার আছে। জানার আছে বা জানা নেই, এই তো প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। সামনে যখন ক্লাস করাবো ইনশাল্লাহ তোমরা এটা একটু সাইডে লিখে রাখো যে এই উৎপাদকের ক্ষেত্রে তোমরা উৎপাদক, এই উৎপাদক অপশনটা লিখে রাখো যে উৎপাদক গুলো কত নিয়মে হয়। আমি একটা অঙ্ককে তোমাকে যদি বলি যে উৎপাদক নির্ণয় করো, তাহলে এই উৎপাদক নির্ণয় করো এই কথাটার অর্থ কি? আমি কি নির্ণয় করলে আসলে এই অঙ্কের উৎপাদক হবে? ইনশাল্লাহ আমার আশা থাকলো যে আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তোমাদের সরাসরি উদাহরণ সহ দেখায় দেব। তখন দেখবে এগুলো অনেক সহজ মনে হবে। এখানে আমি একটু বলে দিচ্ছি, এখানে প্রথম যে সংখ্যাটা আছে এটার সাথে সহগ আছে 1, আর শেষেরটা আছে কত? 6। সুতরাং সরি এখানে আমরা যদি গুণফল করি তাহলে 1 গুণন 6 এটা একটা গুণফল হবে, আর একটা হলো 3 দুগুণে 6। এই দুটার মধ্যে যে কোনো একটাতে আমার মিলবে। এখন আমি দেখবো কোনটাতে মেলে। যদি আমি এটা দেই, এই 6 কে 6, তাহলে 6 এবং 1, আমার মনে হয় ওটা দিয়ে মিলাতে হবে, কারণ তা না হলে আমাদের এখানে মাইনাস আছে সাথে। সেক্ষেত্রে হবে হলো এক্স স্কোয়ার তোমার, তারপরে কত প্লাস 6x মাইনাস হলো কত এক্স মাইনাস হলো 6, হ্যাঁ তাই হবে না? তার মানে এক্সটা যদি হ্যাঁ। কমন নেই তাহলে কি হবে? এক্স মাইনাস 6, না সরি এক্স প্লাস কত, তারপর মাইনাস না এক্স প্লাস মাইনাস 6 এইট আর হলো মাইনাস ওখানে সিক্স -1 কমন নেব, হ্যাঁ তাহলে কি হবে? এক্স প্লাস 6। এক্স প্লাস সিক্স তাহলে আমি কি আনসার পেয়ে গেছি না? একটা হলো এক্স হ্যাঁ প্লাস 6 এটা একটা উত্তর হবে, আর এটা এক্স মাইনাস 1 এটা একটা উত্তর। এইট হুম আচ্ছা, আমি যে এই অঙ্কটা যে ভাঙলাম, এই যে দেখো গুণ করে যে আমি একটা জিনিস বুঝলাম, এইটা তোমাদের মধ্যে আসলে ইনশাল্লাহ 1 মিনিটেরও কম সময়ে তোমরা অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা একটু আরেকটা মজার একটা প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 13। কত দেওয়া আছে? 13 দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। তাহলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান কত? এটা একটু ছবি আঁকাই। এটা হলো সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণ ছোট আর একটা সূক্ষ্মকোণ বড়। তো ধরেছি যে এই কোণটাই হলো বড় আর এই কোণ হলো ছোট। এখন আমাকে বলো এই 3 কোণের সমষ্টি কত? 180 না? তার মধ্যে এটা কত? 90 না?
যদি এটা 90 হয় তাহলে আমি একটু নাম দেই, এ কোণ, বি কোণ এবং সি কোণ তিনটে মিলে ত্রিকোণ। 88। কিন্তু যেহেতু বি কোণ নিজেই 90, তাহলে কি আমরা বলতে পারি না যে এ কোণ এবং সি কোণ মিলে 90? তাই হবে না? হ্যাঁ। দুটো মিলে 90। হুম। কিন্তু একটার মান আবার 13 বেশি আছে। 13 কি আছে? বেশি আছে। তাহলে আমি ধরে নিচ্ছি বেশি। সি কোণটাই হলো তোমার ছোট কোণ, যেটা এক্স। তাহলে এই এ কোণটা কত হবে? ওই এক্স এর সাথে কত যোগ হবে? 13 না? 13 যোগ হ্যাঁ। হয় কত হবে? 90। বুঝতে পারছো তো? হ্যাঁ। 13 যোগ হয় 90 হবে। তাহলে টোয়াইস এক্স সমান কত হবে? ওই 90 থেকে 13 বিয়োগ না? বিয়োগ হয় কত? 87। হ্যাঁ। 87। 87। তাহলে এক্স এর মান কত? 43.5 87। নাকি? 43.5। 5। 5। বুঝতে পারছো কি? আমরা কি হ্যাঁ। এভাবে মান বের করতে পারবো না? হ্যাঁ। দেখো হ্যাঁ। এখানে মনে হয় মান আছে আর কি, ওই ধরনের মান আছে হ্যাঁ। এবং হয়েও যাবে। ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান 43.5। আর একটা কত হবে? 13 যোগ করলে হবে 56.5। এখন এই 56 আর 43 যোগ করো, তাহলে দেখবা তোমার ওই 90 আসবে। যা হোক, আমরা এই ক্যালকুলেশন গুলো কত শর্ট ভাবে করা যায়, তাহলে আমি কয়েকটা ফরম্যাট তোমাকে বলতেছি। জ্যামিতির বেসিক, জ্যামিতির উপপাদ্য সংক্রান্ত থিম, তারপর হলো তোমার উৎপাদক, মান নির্ণয়, তারপরে সেট, তারপর সূচক, ধারার যোগফল, তারপরে হলো তোমার আরেকটা কি ফরম্যাট থাকলো, ওই যে পরিসংখ্যান। সমস্ত অপশন গুলো থেকে আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ বিষয়গুলো শিখব এবং অবশ্যই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব আমাদের ব্রড কোশ্চেন থেকে। বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসছে, এমন বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন থেকে এগুলো আমরা সলভ করব এবং শিখব, যাতে করে আহ এরকম বেশ কয়টা প্রশ্ন সলভ করার পর তোমাদের বুদ্ধিমত্তার যেন সেই রকম একটা ইমপ্রুভ হয়। ইনশাআল্লাহ তখন দেখবা তোমরা নিজেরাই ব্যাখ্যা করে করে অনেক করতে পারবা। আজকে আমরা এই পড়াটা এই পর্যন্তই রাখছি।